শহীদ উসমান হাদির জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। ওনার মরদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ওনার জানাজায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি হয়েছে। একটি রিপোর্টে দেখছিলাম প্রায় এস্টিমেটেড 1.4 মিলিয়নস মানুষ ওনার জানাজায় অংশগ্রহণ করেছেন। এটা অবশ্যই অবশ্যম্ভাবী ছিল। শহীদ উসমান হাদি যেভাবে জনপ্রিয়তা পেয়েছেন, বিশেষ করে ওনাকে গুলি করার পর থেকে বাংলাদেশের আনাচে কানাচে প্রায় সকল মানুষই ওনাকে চিনেছেন। আমার একটি ধারণা ছিল যে উসমান হাদির যখন মরদেহ বাংলাদেশে আনা হবে তখন একটি কেওয়াস সৃষ্টি করা হতে পারে, কিন্তু বিপ্লবী জনতাকে অনেক ধন্যবাদ, ওনারা শান্ত থেকেছেন এবং ওনার যে শেষ যাত্রা সেটি অনেকটা সুশৃঙ্খলভাবে হয়েছে এবং পরবর্তীতে যে ওনার বিচারের দাবিতে আন্দোলন, সেটা আমি আশা করি সক্রিয় থাকবে এবং অবশ্যই বাংলাদেশের বর্তমান সরকার ওনারা যে কথাই বলুন না কেন, ওনাদের এখন পর্যন্ত ওনারা ব্যর্থ। ওনাদের এই ব্যর্থতাকে ডাকতে হলে শহীদ উসমান হাদির উপরে যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, ওদেরকে গ্রেফতার করতে হবে এবং আমার মনে হয় এখানে বড় একটি চক্র জড়িত রয়েছে। সরাসরি হামলাকারীরা শুধু মাত্র আমরা দেখতে পাচ্ছি 2 জন, কিন্তু এর পেছনে আরও অনেক বড় একটি চক্র কাজ করেছে বলে আমার বিশ্বাস। বাংলাদেশের বর্তমান সরকারকে সেটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার আগ পর্যন্ত বিপ্লবী জনতা তাদের উপর প্রেশার ক্রিয়েট করে রাখতে হবে। এটা অবশ্যই শান্তিপূর্ণ উপায়ে। আমি কখনো ভায়োলেন্সের পক্ষে নয় এবং উসমান হাদির যে লেগেসি যেটা রয়েছে সেটা ভায়োলেন্স নয়, কাজেই আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে উসমান হাদিকে যারা সংঘবদ্ধভাবে হত্যা করেছে তাদের যাতে বিচার হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।